আফগানিস্তানকে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার তৈরি করা বিমান ঘাঁটি ফেরত চান ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানের সঙ্গে তা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। যদি বিমান ঘাঁটি ফেরত দিতে রাজি না হয় তবে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিমান ঘাঁটি ফেরত না দিতে চাইলে খারাপ হবে। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে একটি বিমান ঘাঁটি তৈরি করেছিল আমেরিকা। বাগরাম বিমান ঘাঁটিটি 2001 সাল থেকে মার্কিন সেনা ব্যবহার করত। 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এ সুযোগে তালেবানরা ওই মার্কিন ঘাঁটিও দখল করে নেয়। শনিবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, বাগরাম বিমান ঘাঁটি যারা বানিয়েছে, আফগানিস্তান যদি সেটা তাদের ফেরত না দেয় তবে খুব খারাপ হবে। এর প্রেক্ষিতে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের মুখেও পড়েন ট্রাম্প। জবাবে বলেন, এখন আফগানিস্তানের সঙ্গে কথা চলছে, খুব শিগগিরই বিমান ঘাঁটিটি ফেরত চায় যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি দিয়ে বলেন, না দিলে তিনি কি করবেন সেটা দেখতে পারবে বিশ্ব। ঠিক কী পদক্ষেপ করা হতে পারে তালিবান শাসিত আফগানিস্তানের বিরুদ্ধে খোলাসা করেননি ট্রাম্প। সেখানে কি বিমান ঘাঁটি পুনর্দখল করতে সেনা পাঠাবে ওয়াশিংটন? এ প্রশ্নের উত্তরও তিনি সরাসরি দেননি। আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার পর সেখানে মার্কিন সাজাপ্রাপ্ত সরকারও পড়ে যায়। কাবুলের কুর্সিতে বসে পশ্চিমাদের কাছে জঙ্গি গোষ্ঠী নামে পরিচিত তালিবান। গত 4 বছর ধরে তারাই দেশ চালাচ্ছে। এই পরিস্থিতিতে বাগরাম বিমান ঘাঁটি পুনর্দখল নিয়ে সতর্ক আমেরিকান আধিকারিকেরাও। বিশেষজ্ঞরা মনে করছেন, বিমান ঘাঁটিটি বল প্রয়োগ করে পুনর্দখল করতে হলে তা আফগানিস্তানকে পুনরায় আক্রমণ চালানোর সমান হবে, কারণ অন্তত 10,000 সেনা প্রয়োজন হবে সেই কাজে। ট্রাম্পের তেমন পরিকল্পনা আছে কিনা এখনই তা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। বিশেষজ্ঞদের একাংশের অভিমত, বল প্রয়োগ করতে গেলে কাজটা খুব সহজ হবে না। বিশ্লেষকরা আরও মনে করেন, ঘাঁটিটি দখলে নিলে যুক্তরাষ্ট্রের কিছু সমস্যা হতে পারে। তালিবান, ইসলামিক স্টেট, আইএস ও আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীর হুমকিতে থাকবে এটি। ইরান থেকেও মিসাইল হামলার আশঙ্কা রয়েছে, যেমনটি 2025 সালের জুনে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ঘটেছিল। তবে ঘাঁটিটি আরেকটি কারণে দখলে নেওয়া দরকার যুক্তরাষ্ট্রের, আর তা হল চীন। এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশ চীনের কাছে কৌশলগত স্থানে অবস্থিত। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীন যেখানে নিজেদের পরমাণু অস্ত্র তৈরি করে সেখান থেকে বাগরামের দূরত্ব মাত্র 1 ঘন্টার। চীনের সঙ্গে প্রতিযোগিতা বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এর থেকে মনোযোগ সরানোর জন্য ট্রাম্প হয়তো বাগরামের বিষয়টি সামনে এনেছেন। বাগরামে বিমান ঘাঁটিটি প্রথম নির্মাণ করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। 80-র দশকে আফগান যুদ্ধের সময় দেশটিতে সোভিয়েতদের প্রধান ঘাঁটি ছিল এটি। 2001 সালে তালিবানকে ক্ষমতাচ্যুত করার পর বাগরামের দখল নেয় যুক্তরাষ্ট্র। পুনর্নির্মাণ করে সেখানে তারা 77 কিলোমিটারের একটি ঘাঁটি গড়ে তোলে। বাগরামের 2টি রানওয়ে রয়েছে। এর একটিতে কার্গো ও বোমারু বিমান ওঠানামা করতে পারে। ঘাঁটিটিতে মার্কিন বাহিনীর একটি কারাগারও রয়েছে। সেটি পরিচিত পেয়েছিল আফগানিস্তানের গুয়েন্তানামো বে হিসেবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প বাগরাম সফর করেছিলেন। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।